তো বন্ধুরা, হঠাৎ করে আমাদের আইবিডি সিটি শহরে আক্রমণ করে দিল অনেক বড় বড় টাইটান। বাকি কেন এরা আমাদের শহরে আক্রমণ করলো আর আমরা কিভাবে আমাদের শহর বাঁচালাম তা জানতে পুরো ভিডিওটি দেখুন। অনেকদিন ধরে চপের সাথে দেখা করি না, আজকে গিয়ে একটু চপের সাথে দেখা করে আসি। এছাড়া দেখা করলে কিছু খেতেও পারবো। কিন্তু ওইটা ওখানে কে আসছে? এদিকে তো আসছে মনে হচ্ছে। ওইটা তো মনে হচ্ছে টাইটান, কিন্তু টাইটান এদিকে আসছে কেন? আর এদিকে আসলে তো আর ভূমিকম্প শুরু হয়ে গেল। তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ি, নয়তো এসে আমাকে খেয়ে ফেলবে। আর ভাই যে কোথায় গেছে, এখনো আসতেছে না। ভাইয়ের উপর তো অনেক রাগ হচ্ছে আমার। যাই হোক, তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়ি। ওই তো বিছানার পিছনে গিয়ে লুকাই, নয়তো আমাকে এসে খেয়ে ফেলবে। আচ্ছা বন্ধু, থাকতে এলে আমি গেলাম বাসায়। বান্টি আবার বাসায় আছে। আচ্ছা, মাঝে মাঝে আমার কাছে আসিস। আচ্ছা ভাই, আসবো। এখন তাড়াতাড়ি করে আমি চলে যাই, কারণ বান্টি বাসায়, তার মধ্যে আবার দুপুরও হয়ে যাচ্ছে। তো ভাই, অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিলাম, কারণ তাদের সাথে দেখাই হয় না। কিন্তু মাটির সাথে এরকম হচ্ছে কেন? মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। যাই হোক ভাই, তাড়াতাড়ি বাসায় চলে যাই। বান্টি আমাকে খুঁজছে মনে হচ্ছে। এই তো ভাই চলে আসছি, কিন্তু বান্টি কোথায় গেল? বান্টির তো এখানেই থাকার কথা। যাই হোক, যাই ভিতরে গিয়ে দেখি, ভিতরে মনে হচ্ছে আছে। ওই বান্টি, বান্টি কোথায় গেলি? কোথায় গেলি তুই বান্টি? কিরে কোথায় গেলি? আরে ভাই বান্টি, তুই এই বিছানার চিপায় কি করিস? ভাই শহরে টাইটান এসেছে, টাইটান এসেছে শহরে। আরে ভাই বুঝছি তোর ক্ষুধা লাগছে, এজন্য এরকম ভুলভাল বকতাছিস। যাই হোক, তাড়াতাড়ি করে চলে আয়, একসাথে দুপুরের খাবার খেয়ে নেব। ভাই সত্যি বলছি, সত্যি বলছি আমি। আরে ভাই, ঢং থুয়ে তাড়াতাড়ি করে খেতে চলে আয়, নয়তো আমি একাই খেয়ে ফেলবো। হ্যালো আকাশ, একটু পুলিশ স্টেশন আয় তো। ভাই পুলিশ কেন ফোন দিল? যাই হোক, এখন যাওয়া যাবে না, একটু পরেই যেতে হবে। এখন একটু খবর দেখে নেই। তো বন্ধুরা, হঠাৎ করে আমাদের আইবিডি সিটি শহরে আক্রমণ করে দিল অনেক বড় বড় টাইটান। ও ভাই বান্টি, তুই তো সত্যিই বলেছিলি, তার মানে এটাই কাহিনী। এই জন্যই তখন ভূমিকম্প হচ্ছিল, আর এখন আমাকে পুলিশ ফোন দিল, নিশ্চয়ই এই বিষয় নিয়ে কথা বলবে। যাই হোক, তাড়াতাড়ি করে আমার এই গাড়ি নিয়ে চলে যাই পুলিশ স্টেশনে। আর ভাই যা বুঝতেছি, টাইটান গুলোকে আমাকেই তাড়াতে হবে, নয়তো কে তাড়াবে? আর এইদিকে তো পুলিশ আমাকে ডেকে নিজেরাই উদয় হয়ে গেল। যাই হোক, এখানে হাবিলদার চাচ্চু আছে। হাবিলদার চাচ্চু, পুলিশ আমাকে কেন ডেকেছেন জানো তুমি? হ্যাঁ, শহরে চলে এসেছে অনেকগুলো টাইটান। আর এখন আমি যে ওষুধটা তোমাকে দিলাম, এটা খেয়ে ঘুমিয়ে পড়বে। সকালে তুমি সুপারম্যান হয়ে জঙ্গলে যাবে, আর সেখান থেকে ডিম নিয়ে এসে তুমি হাল্ক হয়ে তারপরে টাইটানের সাথে লড়াই করবে। তো ভাই তোমরা তো শুনতেই পেলে, তার মানে বুঝেও গেছো এখন আমার কাজ কি। হ্যাঁ, আমার এটাই কাজ, এই ওষুধটা খেয়ে সুপারম্যান হতে হবে। আর এখন আমি বাসায় চলে এসেছি, আর সেই ওষুধটা আমি খেয়েও নিয়েছি। আর এখন আমি ঘুমিয়ে পড়বো, তারপরে সকালে হয়ে যাব সুপারম্যান। যাই হোক, সুপারম্যান আমি হয়ে গেছি, আর এখন তাড়াতাড়ি করে চলে যেতে হবে জঙ্গলে। আর ভাই, আমি তো অনেক উপরেও এখন উঠতে পারবো মনে হচ্ছে। আমার কাছে অনেক বেশি শক্তি চলে আসছে, কিন্তু এই শক্তি দিয়ে টাইটানের সাথে লড়াই করা যাবে না ভাই। আমার কাছে কিন্তু লেজারও আছে। তো ভাই সাহেব, আমি এখন চলে আসছি জঙ্গলে, আর এখন আমাকে খুঁজতে হবে সেই ডিমটা, কারণ সেই ডিমটা খেলে আমি একজন হাল্ক হয়ে যাব। আর হাল্ক হয়ে মানে অনেক বড় হয়ে যেতে পারবো, তারপরে টাইটানের সাথে লড়াই করতে পারবো। কিন্তু ভাই এখানে অনেকগুলো ডাইনোসর, মূলত এজন্যই আমার সুপারম্যান হয়ে আসা, যাতে ডাইনোসর আমাকে কিছুই না করতে পারে। আর ভাই ডাইনোসর গুলো মনে হয় সে ডিমগুলোকে পাহারা দেয়। আর ভাই আমি অনেক কষ্ট করে ডিমগুলো কালেক্ট করে নিছি, যেগুলো দেখাতে পারলাম না কারণ সেখানে অনেকগুলো ডাইনোসর ছিল। যাই হোক, আমি এখন শহরের দিকে চলে আসছি। বাসায় গিয়ে তাড়াতাড়ি ডিমগুলোকে খেয়ে নেই, কারণ ভাই আবার হাল্ক হয়ে সেই টাইটান গুলোর সাথে লড়াই করতে হবে। আর ভাই সুপারম্যান হয়ে পাখির মতো পুরো শহরকে এইভাবে দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। শহরের সবগুলো মানুষকে একদম পিঁপড়ের মতো লাগতেছে, আর বিল্ডিং গুলোকে অনেক ছোট ছোট লাগতেছে। যাই হোক, আমি বাসায় চলে আসছি, আর ডিমটাও খেয়ে নিছি। একটু পরে আমি হাল্ক হয়ে যাব। ভাই হাল্ক হয়ে যাব না, হয়েই গেছি। এখন তাড়াতাড়ি করে চলে যাই, আবার বড় হতে হবে, কারণ সেই টাইটান গুলোর সাথে লড়াই তো করতেই হবে। কিন্তু এই হাল্ক হয়ে টাইটানের সাথে লড়াই করা যাবে না, এজন্য আমি এখন হয়ে যাব একটি মনস্টার হাল্ক, যার পরে আমি সেই টাইটান গুলোর সাথে সহজেই লড়াই করতে পারবো। তো আমি হয়ে গেলাম একজন মনস্টার হাল্ক। রে টাইটান, তোর সাহস কিভাবে হলো আমাদের এই শহরে আসার? ভাই আপনি আবার কে? আর এত বড় কিভাবে হলেন আমাদের মতো? ভাই আমাদেরকে ক্ষমা করে দেন, আজকে আমার সব বাহিনীকে নিয়ে চলে যাব। আমরা আসলে দেখতেই বড়, আপনার সাথে কখনোই মারামারি পারবো না। ওকে তো ভাই,
ওরা তো আমাকে দেখেই পালিয়ে গেল, মারামারি করলে তো কোনোদিনও পারতো না। তাছাড়া এখন আমাকে গিয়ে আবার মানুষ হতে হবে, কারণ হাল্ক হয়ে বেশিক্ষণ থাকা যাবে না। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ভাই কমেন্টে লিখে যাও যে পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো।